আচ্ছা, যদি এমনটি হয় যে এই মুহূর্তে যে নাম্বারটি আপনি আপনার স্মার্টফোনে সেভ করছেন সেটি লাইফ টাইম কখনোই হারাবে না, আই মিন আজীবন সেই নাম্বারটি সেভ থাকবে। ইভেন আপনার ফোন চুরি হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা সিম নষ্ট হয়ে গেলেও আপনি কিন্তু সেই নাম্বারটি উদ্ধার করতে পারবেন। এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, আবার অনেকে এটাকে ফেক মনে করতে পারেন, বাট এটাকে ফেক মনে করার কোনো কারণ নেই, কারণ এটা গুগলের একটা সার্ভিস। আমরা হয়তোবা অনেকেই জানি না, আর অনেকেই হয়তোবা অনেক দিন ধরে ইউজ করছি। চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আমার পেজে পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজীবনের জন্য নাম্বার সেভ করে রাখতে হলে আপনার কাছে দুটি জিনিস থাকতে হবে। প্রথমটি হচ্ছে একটি অ্যান্ড্রয়েড ফোন, দ্বিতীয়টি হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট। আমি জানি প্রায় 90 থেকে 95% লোকের কাছে এই জিমেইল অ্যাকাউন্ট আর স্মার্টফোন রয়েছে, স্পেশালি অ্যান্ড্রয়েড ফোন। সো এই দুটি যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু খুব ইজিলি আজীবনের জন্য নাম্বারটিকে সেভ করতে পারেন। আর যদি আপনার কাছে জিমেইল অ্যাকাউন্ট নাও থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি গিয়ে ইউটিউবে লিখবেন হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। এটা লিখে সার্চ দিলে আপনি শত শত টিউটোরিয়াল পেয়ে যাবেন। খুব সিম্পল, আপনারা দেখে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে অথবা সাইন ইন করা থাকলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেভ করলে আজীবনেও আপনার নাম্বার হারাবে না। ওকে, আমি প্রথমে আমার ডায়াল প্যাডে চলে যাচ্ছি। ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আমি যে নাম্বারটাকে সেভ করব সেটাকে জাস্ট আমি এখানে তুলবো, ঠিক আছে? ধরেন আমি এটাকে তুললাম, তারপরে হচ্ছে এই হচ্ছে আমার নাম্বার। এটা সাপোজ একটা নাম্বার দিচ্ছি, কারোর সাথে মিলে গেলে দুঃখিত। সো এটাকে ধরো আমি সেভ করব, তো এখানে প্লাস বাটনে ক্লিক করলাম। এবার হচ্ছে আমি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখান থেকে উপরের দিকে দেখেন সেভ টু নামে একটা অপশন রয়েছে। আমি বারবার বলছি সেভ টু নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার যে কটা জিমেলের অ্যাকাউন্টে সাইন ইন করা আছে সেই কটা দেখাচ্ছে, ইয়াহু দেখাচ্ছে, নিচে হচ্ছে ডিভাইস দেখাচ্ছে। আপনি যদি ডিভাইসে সেভ করতে চান তাহলে ডিভাইস, আর যদি জিমেলে সেভ করতে চান তাহলে হচ্ছে জিমেল। আমরা সাধারণত জিমেলে সেভ করব যাতে আমাদের নাম্বারগুলো লাইফ টাইম কখনোই না হারায়। ওকে, এখন আমি নাম্বারটা একটা নাম দিব, ঠিক আছে? ধরেন আমি একটা নাম্বার, পরে আমি কেটে দিব। এই নামটা লিখলাম। লেখার পরে এবারে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে সেভে দিব। সেভে দেওয়ার পর এখন দেখেন আমার সেই নাম্বারটা কিন্তু সেভ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্টে এই নাম্বারটা সেভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি জিমেইল অ্যাকাউন্টে সেভ হয়েছে? না, এটা হচ্ছে জিমেইলের আর একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে গুগল কন্ট্যাক্টস। সেই গুগল কন্ট্যাক্টসে এটা সেভ হয়েছে, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবেন, গুগল কন্ট্যাক্টসে সেভ হয়েছে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে নিয়ে যাব অ্যাকচুয়ালি গুগল কন্ট্যাক্টসে। সেই কন্ট্যাক্টসটা ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের স্মার্টফোনগুলোতে ইনস্টল করাই থাকে, ঠিক আছে? ডিফল্টে ইনস্টল করা থাকে। আর যদি না করা থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন গুগল কন্ট্যাক্টস, ঠিক আছে? গুগল, তারপরে হচ্ছে কন্ট্যাক্টস, ঠিক আছে? এই যে কন্ট্যাক্টস চলে আসছে। এটা যদি এই যে আমার এখানে কিন্তু অলরেডি এটা ইনস্টল করা আছে, সেই জন্য এটা এখানে ওপেন দেখাচ্ছে। আর আপনারা কোত্থেকে পাবেন সেটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন এরকম কিন্তু অনেকগুলো গুগলের সার্ভিস একসাথে থাকবে। ধরুন এইখানে ক্লিক দিলে দেখেন যে গুগল দেখাচ্ছে, ক্রোমো দেখাচ্ছে, জিমেল দেখাচ্ছে, তারপর নিচে কন্ট্যাক্টসও থাকবে। এখানে নিচের দিকে কন্ট্যাক্টসটা পাবেন, সেই কন্ট্যাক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আমার কিন্তু সমস্ত নাম্বারগুলো এখানে দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমার সমস্ত নাম্বার কিন্তু অলরেডি আমি জিমেলের কন্ট্যাক্টসে বা এখানে হচ্ছে গুগলের যে কন্ট্যাক্টস রয়েছে সেটাতে আমি সেভ করে রেখেছি, সেই জন্য আমার সমস্ত নাম্বার কিন্তু এইখানে দেখাচ্ছে। ওকে, সো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে নাম্বারটা সেভ করেছেন সেই নাম্বারটা কিন্তু অটোমেটিক আপনার কন্ট্যাক্টসে চলে আসবে যখন আপনার ফোনটা ডাটা কানেকশন চালু থাকবে অথবা ওয়াইফাই চালু থাকবে। আপনি ধরেন আজকে এটাকে জাস্ট সেভ করেছেন, আপনার ফোনে কিন্তু নেট নেই। 1 মাস পরে যখন আপনার নেট পাবে সাথে সাথে কিন্তু অটো স্ক্যানিং হয়ে এটা চলে আসবে। এখন অটো স্ক্যানিংটা কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আমি এখন গুগল কন্ট্যাক্টসে চলে যাই। আবারও গুগল কন্ট্যাক্টসে আসলাম। আসার পর এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখেন, ঠিক বাম পাশে 3 ডটস রয়েছে, 3 ডটস বাম পাশে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে রয়েছে সেটিংস। আবারও বলছি, নিচের দিকে সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে দেখাচ্ছে ইউর ইনফো, তার নিচে হচ্ছে অ্যাকাউন্টস। আমার দরকার হচ্ছে অ্যাকাউন্টস। ওকে, এখন আমি অ্যাকাউন্টসে ক্লিক করছি। অ্যাকাউন্টসে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমার এইগুলো দরকার নেই। আমি একটু নিচের দিকে, একদম নিচের দিকে দেখেন অটো স্ক্যানিং ডাটা। এর মানেটা আগে একটু বলে নিই, মানে আমি যে নাম্বারগুলো সেভ করব সেগুলো সে অটোমেটিক স্ক্যানিং করে সে নিয়ে যাবে গুগল কন্ট্যাক্টসে, ঠিক আছে? আমি যে কোনো জায়গায় সেভ করি সেগুলো কিন্তু অটোমেটিক সে কন্ট্যাক্টসে নিয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটাকে আমাদের অবশ্যই চালু করে দিতে হবে, তা না হলে কিন্তু কোনো কিছুই কাজে লাগবে না। অটো স্ক্যানিং ডাটাটা মাস্ট বি। আমি এখানে ক্লিক দিলাম। এখন এটা ওকে চাচ্ছে, আমি ওকে দিলাম। এখন কিন্তু আমার কাজ শেষ। তার মানে হচ্ছে আমি এখন যত নাম্বার সেভ করব আমার স্মার্টফোনে, নেট কানেকশান যেই আমার
ফোনে আসবে সাথে সাথে সবগুলা কিন্তু স্যার স্ক্যানিং করে নিয়ে যাবে। ঠিক আছে, সো এখন আমি যে নাম্বার সেভ করবো সবগুলো কিন্তু আমার আজীবনের জন্য সেভ হয়ে গেল। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্রসেস রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে বলছি, এই ভিডিওটা যে আপনি দেখছেন আপনার অনেক বেশি হেল্প হচ্ছে। সো আপনি যদি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের অনেক বেশি উপকার হবে। আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সেটাও একটা অনুপ্রেরণা পাবো। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে তার পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এখন অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আমার সিমে যে নাম্বারগুলো অলরেডি সেভ করা রয়েছে সেইগুলো আমি কীভাবে গুগল কন্ট্যাক্টসে নিয়ে যাব। ওকে, আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি হচ্ছে সেই গুগল কন্ট্যাক্টসে। সেই কন্ট্যাক্টসে আসলাম, আসার পর এখান থেকে আবারও দেখেন বাম দিকে 3 ডটস রয়েছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও সেই সেটিংস, মানে পূর্বের যেভাবে গিয়েছিলাম ঠিক সেইভাবেই। এখন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পারবেন আপনারা হচ্ছে ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে হচ্ছে সিম গ্রামীণ ফোন, আরেকটা হচ্ছে সিম বাংলা লিঙ্ক। তার মানে আমি দুটো সিম ইউজ করছি। সো আমি যদি এখন গ্রামীণটা সিলেক্ট করে ওকে দেই, তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে। এখানে আমার যদি কন্ট্যাক্ট লিস্টে মানে কোনো নাম্বার থাকতো মানে সিমের মধ্যে, তাহলে এগুলো এখানে শো করতো এবং সেই নাম্বারগুলো আমি ইচ্ছে করলে কিন্তু নিয়ে যেতে পারতাম আমার সেই গুগল কন্ট্যাক্টসে। যেহেতু আমি কোনো নাম্বার এখন আর রাখছি না, কারণ আমি এতটাই গুগলের উপর ডিপেন্ডেবল হয়ে গেছি যে আমার কাছে এখন আর সিমে নাম্বার সেভ করাটার কোনো প্রয়োজনীয়তাই বোধ করছি না। তারপরে এখন দেখি আবার দেখি এখান থেকে ইম্পোর্টে দিয়ে আমি বাংলা লিঙ্ক দিয়ে দেখি আছে কিনা। আমার মনে হয় না বাংলা লিঙ্ক খুব একটা আছে। এই যে 2-3টা ছিল, এই 2-3টাও কিন্তু অলরেডি আমি নিয়ে গেছি। ঠিক আছে, সো এই 2-3টাও কিন্তু আর নেওয়ার মতো কোনো পসিবিলিটি নেই। আপনাদের যদি থাকে তাহলে এরকম আসবে, পাশে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে আপনাদের এখানে এক্সপোর্ট দেখাবে। এক্সপোর্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সমস্ত নাম্বারগুলো আপনাদের গুগল কন্ট্যাক্টসে চলে যাবে। আচ্ছা, এখন হয়তো বা অনেকের ডাউট থাকতে পারে যে অ্যাকচুয়ালি আমি যে নাম্বারগুলো সেভ করেছি সেগুলো গুগল কন্ট্যাক্টসে গিয়েছে, সেগুলো আমি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অথবা যে কোনো কম্পিউটার থেকে বা অন্য যে কোনো ফোন থেকে আমি অ্যাক্সেস করতে পারবো কিনা বা দেখতে পারবো কিনা, এটা একটু প্রুফ চাই। হ্যাঁ, এই জন্যই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ডেস্কটপ কম্পিউটারে। সেখান থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি নাম্বারগুলো যেগুলো সেভ করেছি সেগুলো কি ডেস্কটপ থেকে দেখা যাচ্ছে কিনা। তবে চলুন আপনাদেরকে ডেস্কটপে নিয়ে যাই। ওকে, এবারে আমি একটি ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে গিয়ে জাস্ট টাইপ করবো www.google.com। ওকে লিখে এবার এন্টার প্রেস করলাম। এবার দেখেন আমার সামনে কিন্তু গুগলের যে ওয়েবসাইটটি আছে সেটি কিন্তু চলে এসছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একদম ঠিক ডান পাশে দেখেন এইখানে AFR লেখা আছে। AFR এর পাশেই লেখা আছে হচ্ছে এখানে বেশ কয়েকটা ডট একসাথে দেওয়া আছে। সো এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে গুগলের যত ধরনের সার্ভিস আছে প্রত্যেকটা কিন্তু দেখাচ্ছে। জিমেইল, তারপরে হচ্ছে এখানে দেখেন ড্রাইভস রয়েছে, এই পাশে রয়েছে কন্ট্যাক্টস, যেটা আমরা মোবাইলে দেখতে পেয়েছিলাম সেম কন্ট্যাক্টসটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আমি জাস্ট এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন ম্যাজিকটা, মানে আমি যত নাম্বার সেভ করেছিলাম এ যাবৎকাল প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে আমি হাজার হাজার নাম্বার আমি সেভ করেছি। হ্যাঁ, আমি তো প্রায় এইগুলো সেভ করছি প্রায় অনেক আগে থেকে, 2009 সন থেকে। তখন থেকে যা ছিল সবগুলাই কিন্তু দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এখন আপনারা হয়তো বা প্রুফটা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমি নাম্বার যেখানেই সেভ করি সেগুলো কিন্তু আমার গুগল কন্ট্যাক্টসে চলে যাচ্ছে এবং অটোমেটিক স্ক্যানিং করে সেটাকে নিয়ে যাচ্ছে। সেটা যদি আমি এটাকে অন রাখি অটো স্ক্যানিং ডাটাটা, তাহলে কিন্তু সমস্ত নাম্বার আমার কিন্তু অটোমেটিক স্ক্যান করে তারা নিয়ে যাচ্ছে। একটা প্রশ্ন হয়তো বা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে যে আমার ফোনটা যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় অথবা সিমটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি যখন একটা নতুন ফোনে শিফট করব তখন সেই নাম্বারগুলো কীভাবে আমার ফোনে আসবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি যখন সেই ফোনে আপনার জিমেলের অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করবেন, সাইন ইন করার পর সেখানে গিয়ে আপনারা যখন গুগল কন্ট্যাক্টসের যে অ্যাপসটা রয়েছে সেটাতে যাবেন, তখন কিন্তু সমস্ত নাম্বার দেখতে পারবেন। ঠিক আছে, আর যদি গুগল কন্ট্যাক্টস নাও থেকে থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা সমস্ত নাম্বারগুলো কিন্তু দেখতে পারবেন। সো গাইজ, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে লাইফ টাইমের জন্য আপনার নাম্বারগুলোকে নিরাপদ রাখতে পারেন। সো গাইজ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর কোনো বিষয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে বা কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা যদি এই কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।